বলে, ইয়া বুনাইয়া আকিমুস সালাহ, বাবা তুমি জীবনে যেন নামাজ কোনোদিন কাজা করো না। বাবা নামাজ 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 জীবনে কোনোদিন কাজা করো না। হযরতে লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে নামাজের তাগিদ দিলেন, বাবা নামাজ পড়বে। আর আপনার ছেলের বয়স 20 বছর, 20 বছরের মধ্যে আপনার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা দিনও নামাজ পড়ে নাই, বরং আপনার ছেলে মোবাইল ফোন নিয়ে পাগল হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনে আইলো কি জামানা, কোরআন হাদিস দেখে না, বুঝাইলে বুঝাছে না। পিতা মাতা পেটে বাঁধে ছেলে প্রেমে দিওয়ানা দিওয়ানা, মোবাইল ছাড়া চলে না। বাবাই বলে রব্বানা, মায়ে বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। জোরে কোন ঠিক কিনে। এক একটা ছেলের হাতে একটা করে মোবাইল দিয়ে তুমি মসজিদে ঠাক ঠাক করে ভেবাতে চাও, আল্লাহ তোমার বেহেশতে দিবেন লেগে বসে রয়েছে। হ্যাঁ, তোমার ছেলে মোবাইলের মধ্যে কি করতেছে? হ্যাঁ, করে আসো এদিক তাকান। আপনাদের শহর ফরিদপুর এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, 50টা যুবক যুবতী থাকলে কম করে হলো 30টা রাত 12টার পরে লাইনে রয়েছে। ও কি করতেছে? তোমাদের বেহেশতে লিবে লেগে কাঁদতেছে। এর মানে হলো দোজকের লেওয়ার লেগে অস্থির হয়ে গেছে। ঠেলা দেখায়, বাপে দোজকে দেবো, মাকেও দেবো, বাপেকে দেবো, মাকেও দেবো। তারপরে টিভি দেখায় আমু যাবো। এখন যদি মোবাইল চেক করি, কম করে হলেও মানে এক একটা যুবকের কাছে কম করে হলেও 10-20টা মহিলার নাম্বার সেভ রয়েছে। বিশ্ব যদি না হয় এখন থাপা দিয়ে একটা ধরবো, লাফা উঠছে হুজুর মুখে ধরতো না না, এ থাকা আমার করে না। কিন্তু আমি আপনাদের বুঝাচ্ছি, ও মোবাইলের মধ্যে কি করতেছে, বেহেশতে লেওয়ার লেগে কাঁদতেছে। হ্যাঁ, আহা বাবা, ছেলের হাতে মোবাইল দিয়ে আপনি বেহেশতে যাওয়ার জন্য পাগল হয়েছেন, যায়েন। আল্লাহ দিলে আমার কোনো আপত্তি নেই। আপনার ছেলেকে